শাড়িটা পুরনো, অনেক দিনের, তবু মনে হলো আজ এই শাড়িটা দিয়েই নতুন করে সাজবো। আর সেই সাজে সঙ্গী হয়েছে আমার নতুন মাটির গয়না, আমার পছন্দের এক টুকরো নিজস্বতা। আজ একটা জায়গায় গিয়েছিলাম, তাই ভাবলাম একটু অন্যরকম করে সাজা যাক। আলমারি খুলতেই চোখে পড়লো আমার এই পুরনো শাড়িটা। আমাদের মেয়েদের না একটা মজার ব্যাপার আছে, একটা শাড়ি আমরা দুবার একরকম করে কিছুতেই পরতে পারি না। সবসময় চেষ্টা করি যেন একটা অন্যরকম নতুনত্ব থাকে, একটা বদল থাকে, আর সেটাই আমাদের স্টাইলিংয়ের মজা। তাই ভাবলাম পুরনো এই শাড়িটা দিয়ে আজ একটা নতুন লুক সেজে নিই। আর তার সাথে এই সাজে একটা স্পেশাল টাচ থাকছে, সেটা হচ্ছে আমার এই মাটির গয়নাগুলো। আর এর সাথে একটু হালকা করে লিপস্টিক, একটু আইশ্যাডো আর একটু ব্লাশ, আর হ্যাঁ, একটা ছোট্ট টিপ, ব্যাস, তাহলে কিন্তু তুমি একদম পারফেক্টলি রেডি হয়ে যেতে পারো। এই লুকটা না গরমকালের জন্য একদম পারফেক্ট, স্পেশালি যদি তুমি দিনের বেলা কোথাও বেরো। আর এই ধরনের শাড়ির সাথে এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু ভীষণ ভালো যায়। আর এই যে গলার হারটা দেখছো, স্পেশালি এটা আমি নিয়েছি প্রিয়াঙ্কার থেকে। আর আজ আমি যাচ্ছিলাম প্রিয়াঙ্কার কাছে, কারণ আমার আরও একটা দুটো পারচেস করার আছে। আর ও আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল, দিদি তুমি একবার আসো, আমার অন্যান্য যে সমস্ত জুয়েলারিগুলো আছে তুমি এটা কাস্টমাইজ করো, তাই তো? আচ্ছা আচ্ছা, কন্টিনিউ লাইভ করো। তোমার ফেসবুকের নামটা একটু বলে দাও। প্রিয়াঙ্কা মুখার্জি। ঠিক আছে, থ্যাংক ইউ। দিন শেষে আবার ফিরি নিজের ঘরে, ছেলেকে নিয়ে বসি পড়তে, তারপর টিউশন, ছোটোখাটো নিজের শ্যুট, এইভাবেই চলে আমার দিন। নিজের পছন্দ, নিজের ভালো লাগা সব কিছুকে একটু একটু করে জায়গা দিচ্ছি, আর এইভাবেই তো সামনের দিকে এগিয়ে চলেছি। নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকি, কখনো ভাবার সময় পাই না আমি কেমন আছি। তবু এই ব্যস্ততার মধ্যেই আমি বেশ আছি। এই আমার জীবন, আমার ছন্দ। এটাই একটা ছোট্ট জায়গা, যেটাকে আমি একদম আমার মতন করে সাজিয়ে নিয়েছি। আর এইখানেই আমি বেশ আছি, খুব ভালো আছি। আর তোমরা জানিও তোমরা কেমন আছো, কেমন কাটে তোমাদের দিন, কমেন্টে লিখে জানিও। আর আজকের সাজটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না কিন্তু। আর যদি তোমরা এই গয়নাগুলো পারচেস করতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেব, বা প্রিয়াঙ্কার ফোন নাম্বার। তাহলে আজকে আসি, আর গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, দেখা হবে পরের ব্লগে, ভালো থেকো।